নমস্কার, শ্রাবণসাথী পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: 27 কল্যাণপুর কমিউনিটি হলে বিশিষ্ট নাগরিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী অনিমেষ দেববর্মা, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ আরো অন্যান্যরা। লোকসভা যে নির্বাচন হবে সেটাকে সামনে উনি 370 টার্গেট দিয়েছেন। বিজেপি একা 370 আমাদের পেতে হবে এবং আমাদের যে অ্যালাইড যারা পার্টনার আছে ইন্ডিয়া তাদেরকে নিয়ে আমাদের 400-র উপরে আমাদের সিট আসন হবে। সেটাকে সামনে রেখে নিজে মার্গদর্শন আমাদের দিয়েছেন। সমস্ত জায়গায়, সমস্ত ত্রিপুরার সব জায়গায় আমরা যাচ্ছি। আমাদের দুটো আসন আপনারা সবাই জানেন, একটা ইস্ট আমাদের পূর্ব লোকসভার আসন, আরেকটা হচ্ছে পশ্চিম লোকসভার আসন। তো আমাদের আজকে খোয়াই আমরা এসেছি, সব জায়গায় আমরা যাচ্ছি, পদযাত্রা করছি, মিটিং করছি, র্যালি করছি, প্রসেশন করছি, সবই করছি। এখানে 5 কিলোমিটার আজকে আমরা আমাদের সাথে আমাদের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয় আমাদের সাথে আছেন। আমাদের সাথে মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা মহোদয় আমাদের সাথে আছেন এবং এখানকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মোতা আমরা একসাথে মিলে আমরা এখন এই নির্বাচনী লড়াই আমরা করছি এবং আমি নিশ্চিত যে পূর্ব লোকসভা আসনে আমরা ভারতীয় জনতা পার্টির গত বছর যে আমাদের ভোট পেয়েছি তার থেকে আমাদের টার্গেট ছিল 10% বেশি আমাদের অ্যাচিভ করা। আমার মনে হচ্ছে যে এটা কত পার্সেন্টেজ হবে আপনারাও দেখতে পাচ্ছেন। মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা সারা আমরা দেখতে পাচ্ছি। যেখানে যাই সেখান থেকেই কেউ বাড়ির থেকে হাত নাড়ছে, কেউ রাস্তাঘাটের দোকান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা বিভিন্ন সাবজেক্টের সাথে জড়িত যারা কাজে বিভিন্ন ধরনের কর্মচারী থেকে আরম্ভ করে যুবক, ব্যবসায়ী, ইন্টেলেকচুয়াল সবাই কিন্তু আমাদের প্রতি প্রধানমন্ত্রীজির উপর একটা আস্থা আছে। তো আজকে খুব ভালো লাগলো এখানে আমরা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয় তিনি আমাকে এখানে আজকে নির্বাচনের যে প্রসারের জন্য আমরা এসেছি সেটা আমি তো অন্ততপক্ষে খুব খুশি। এখানে যে সারা যতটুকু ভেবেছে তার থেকে বেশি এখানে আমি দেখতে পাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি এটাই আবেদন করব যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং ত্রিপুরা মথার যে অ্যালায়েন্স সেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা করব। শুধু এই লোকসভার শুধু নির্বাচন ক্ষেত্রে এটা স্টপ যেন না হয়, আমরা সেটা আরও সামনের দিকে যাতে আমরা নিয়ে যেতে পারি এবং মানুষ চাইছে যে ত্রিপুরাতে একটা শান্তি স্থাপন হোক, আমাদের শান্তিতে থাকতে চাই সবাই। আমরা আগে কমিউনিস্টদের সময়ে দুটা বলেও আপনারা দেখেছেন কি অশান্তির একটা বাতাবরণ ছিল। সেই জায়গা থেকে আজকে 6 বছরে কিন্তু এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেটাকে আরও দৃঢ়ভাবে জাতি জনজাতি মিলে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটা সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে আমাদের পূর্ব আসনে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়কে এবং পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন পদ্মচিহ্নে এবং আশা করি যে সব মানুষ এই দুই ক্যান্ডিডেটকে এই ত্রিপুরার থেকে জিতিয়ে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা তৈরি করা সেটা নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার। বিজেপি থেকে মনোনীত প্রার্থী হয়েছেন এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? सबसे पहले खुलूंगी और नमस्कार आप हमारे सभी लोगों को। अभी आपने थोड़ी देर पहले हमारे मुख्यमंत्री के भाषण सुना है और जो वो कह रहे हैं कि जिस लोग अपने घर से निकल के आ रहे हैं और मुलाकात कर रहे हैं और जो उनने देखा है कि जो बीजेपी ने इतना काम किया है और मोथा और आईपीएफटी एंड बीजेपी तीनों साथ मिलके
हम लोग काम करेंगे। तो बहुत खुशी हुई है कि एक मौका हमको भी मिल रहा है कि आप लोग हम सेवा कर सकते हैं। एंड इट्स अ गुड स्टार्ट। आई थिंक वी विल वर्क टुगेदर फॉर अ प्रोग्रेसिव त्रिपुरा। थैंक यू सो मच। বিশাল মিছিলের মাধ্যমে নমিনেশন দাখিল করলেন ইন্ডিয়া জোটের নমিনেট রাজেন্দ্র রিয়া। আজ আমবাসা বাজার থেকে কর্মীর সমর্থকরা একত্রিত হয়ে মিছিল শুরু করে। মিছিলটি আমবাসা টাউন হলের সামনে এসে শেষ হয় এবং এক জনসভা মিলিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী রাজেন্দ্র রিয়া, বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরী, এমএলএ সুদীপ রায় বর্মন সহ আরো অন্যান্যরা। মিছিল শেষে এক প্রতিনিধি দল নমিনেশন দাখিল করার জন্য দলাই জেলা শাসক অফিসে যান। জমা হয়েছে আমাদের যে নমিনেশনের যে ফরম্যাটগুলো সব ফিল আপ করে আমরা জমা দিয়েছি সঠিকভাবে কাগজপত্র। আগামী 5 তারিখ 11টায় স্ক্রুটিনি হবে এই আজকে এবং আমি আশা করছি এই যে আজকে জমায়েতটা আমরা করলাম, এই জমায়েতে হাজার হাজার মানুষ এসছে এবং সমর্থন মানুষ জানিয়েছে এই পর্যন্ত। এর জন্য আমরা আশা করছি ভারতবর্ষের যে সপ্তাহিত পরিবর্তন হবে এবং এই পূর্ব আসনেও নিশ্চয়ই মানুষ আমাকে আশীর্বাদ করবে এবং আমাকে জয়যুক্ত করবে। যতনাল সুরমান দিয়া পারেও যা লাইমানি সমর্থন থাকে ও ইন্ডিয়া জোট এবং বামফ্রন্টনি সমর্থন সিপিএম প্রার্থী হিসাবে আমি অপূর্ব আসন বরফনি আশীর্বাদ নাই বড় পাইনি আমি আশা করি। যতন এখন কাজ হলো কমিশনের। আমরা আশা করব একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, ত্রিপুরাজ্যের মানুষ গণতন্ত্রের প্রকৃত স্বাদ উপভোগ করবে। মঙ্গলবার 6 আগরতলা বিধানসভা অন্তর্গত নোয়াগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে যোগদান সভা আয়োজন করা হয়। এই দিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, রাজ্য প্রদেশ বিজেপি সভানেত্রী পাপিয়া দত্ত, সদর শহর জেলা সভাপতি অশ্বিন ভট্টাচার্য সহ অন্যান্যরা। ঘরের মধ্যে মহিলাদের যে অত্যাচার বন্ধ করতে হবে, কিন্তু তার জন্য কিছু করেছে কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি তার জন্য কিছু করেছে। মহিলাদেরকে উপর অত্যাচার যদি রুখতে হয় তাহলে মহিলাদেরকে স্বনির্ভর, আত্মনির্ভর, রোজগারি মহিলা করতে হবে, তবেই মহিলাদের উপর অত্যাচার কমবে। না হলে মহিলাদেরকে নাক টান শুনতে হবে। আমরা পুরুষেরা যখন রান্না খাই, মহিলারা রান্না করে কোনো কিছু দিয়েছে, যদি একটু লবণ বেশি হয় তো মহিলাকে গালিগালাজ করে দিই। একটু লঙ্কা বেশি হলে, সারাদিন ভালো খাওয়া, একদিন একটু লঙ্কা বেশি হয়ে গেছে তো বলবে সারাদিন পরিশ্রম করে এসছি, এটি কি বানায় রাখছো, মরিচ দিয়ে রাখছো। শুধু মহিলাদেরকে তিরস্কার করে, গালিগালাজ করে, এমনকি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে, ছেলেরা বলে, বাবা বলে, ভাইয়েরা বলে। কিন্তু আজকের দিনে নরেন্দ্র ভাই মোদী এমন ভাবে মহিলাদেরকে সশক্ত করে তুলছে
যেই কারণে মহিলাদেরকে এখন গালি বেশি খেতে হয় না। কারণ কি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ম্যাক্সিমাম মহিলাদের নামে, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার শৌচালয় মহিলাদের নামে, গ্যাসের চুলা, গ্যাসে রান্না করবেন উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা গরিবদের জন্য মহিলার নামে, তারপরে জলের কানেকশন মহিলার নামে। যদি জমিন রেজিস্ট্রি ত্রিপুরাতে হয়, ত্রিপুরা সরকার 2% কম করে রেখেছে, মহিলাদের নামে করলে 2% রেজিস্ট্রি খরচা কম লাগবে, মানে জমিনও মহিলার নামে। এখন যদি কোনো মহিলাকে কেউ গালিগালাজ করে, তো মহিলা প্রথম দফায় গিয়ে রান্না করে তালা লাগিয়ে দেবে। গ্যাসের চুলাটা যদি বলে তুমি বাপের বাড়ি যাও গা, তোমার রাখতাম না, তো মহিলা বগলে নেবে গ্যাসের চুলাটা, শৌচালয় তালা লাগাইবো, এটা তেরের নামে, রান্না করে তালা লাগাইবো, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে তালা লাগাইবো, আর 3টা চাবি লইয়া কইব তুমি থাকো পোলা মিলি আমি যাইতেছি। তখন কি হবে? তখন আপনার পোলা মাইয়া স্বামী সব আয় কইব মা যাইও না, তোমার মতো মা তো দুনিয়াতে নাই। আর স্বামী কি বলবে জানেন না? না না, তোমার লোক তো আমি টিস্কারি করছি, তোমার মরিস। মঙ্গলবার রামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন বিজেপি প্রদেশ রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সাথে ছিলেন ক্যান্ডিডেট দীপক মজুমদার। 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন, তার পাশাপাশি রামনগরের উপনির্বাচন সংগঠিত হবে। আর এই পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং আমাদের রামনগর উপনির্বাচনে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের মেয়র সবার পরিচিত শ্রী দীপক মজুমদার মহোদয়। এবং আমাদের আপনারা অবগত আছেন 26 এপ্রিল আমাদের পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন সংগঠিত হবে। সেখানে আমরা প্রার্থী করেছি রাজ্যের রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দেববর্মন মহোদয়কে আমরা সেখানে প্রার্থী করেছি। আর আজকে আমি মূলত মাননীয় মেয়র আমাদের দীপক মজুমদারের সমর্থনে ডোর টু ডোর আমরা বেরিয়েছি। মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, মানুষের মধ্যে যে আমি মানে চোখে মুখে যে দীপক মজুমদারের জন্য যে আশীর্বাদ দেখলাম, আমি নিশ্চিত আমরা লোকসভা নির্বাচনে 2টি আসনেই আমরা মোদিজিকে উপহার দিতে চলছি। তার পাশাপাশি রামনগরেও আমরা বিপুল ভোটে আমাদের দীপক মজুমদার বিজয়ী হবে, সেটা আমি দৃঢ়চিত্তে আজকের এই ডোর টু ডোর থেকে আমি সেটা বলে দিতে পারি। কারণ একটা জিনিস আমি লক্ষ্য করলাম, উপলব্ধি করলাম, যে আমাদের প্রার্থী পদ্মফুল দুটো আমরা প্রচার করছি, কিন্তু তাদের তো অসুবিধা, তাদের লোকসভাতে এক প্রার্থী আবার বিধানসভাতে অন্য দলের প্রার্থী, তো তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে। আর সেই কারণে আমি বলছি যে আপামর জনসাধারণ মেনে নিয়েছেন এবং আশীর্বাদ করার জন্য মোদিজিকে এবং আমাদের বিপ্লব দেব, আমাদের কৃতি দেবী দেববর্মন এবং পাশাপাশি দীপক মজুমদারকেও আশীর্বাদ করার জন্য তৈরি হয়ে গেছে। আমরা মানে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে 2টো সিটে এবং আমাদের উপনির্বাচনে বিজয়ী। মানুষের বাড়ি বাড়ি যখন যাচ্ছেন, মানুষ কি ধরনের আবেদন আপনাদের সামনে তুলে ধরছে? না, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে। দেখুন, মোদিজির বিকল্প কেউ হতে পারে। এই ভারতবর্ষে যতই ইন্ডিয়া INDI এর জোট হোক আর যাই কিছু হোক, অর্ধেক জেলে চলে গেছে, অর্ধেক জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছে, দুর্নীতিতে তারা নিমজ্জিত, কিছু লোক ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে গেছেন। কাজে এখন ওই ইন্ডিয়ার শুধু আইটা বাকি আছে, সেটাও কবে যে আমাদের দলে আসতে পারে তার কোনো গ্যারান্টি নেই। আর গ্যারান্টি যদি দিতে পারে আমাদের মোদিজি দিতে পারে, মানুষের গ্যারান্টি, এবং আমাদের এই সমাজের মহিলা হোক, যুবক হোক, সরকারি কর্মচারী হোক, কৃষক হোক, তাদের গ্যারান্টি আমাদের মোদিজি দিতে পারে। তো মানুষ গ্যারান্টির সঙ্গেই চলে। সোমবার গভীর রাতে বামুদিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা বাজার সংলগ্ন এলাকা থেকে বিমান কিশোর গুপ্তা বুদ্দার বাড়ি থেকে গ্রেপ্তার দালাল সহ 2 অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক। এই অভিযানের নেতৃত্বে ছিলেন বিশাল পুলিশ বাহিনী ও TSR বাহিনী জওয়ানরা। মঙ্গলবার লেফুঙ্গা থানা ওসি সহদেব দাস সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান, গতকাল ঠিক রাত্র 3টা থেকে 4টা এরকম হবে,
আমাদের কাছে একটা খবর আসে যে তালতলা বুট্টুর বাড়িতে বাংলাদেশি লোক আছে। তখন আমরা ওই বাড়িতে অভিযান চালাই এবং দুজন বাংলাদেশি সহকারে ওই বুট্টুকে আমরা অ্যারেস্ট করে ডিটেইন করে নিয়ে আসি এবং এখন তাদের বিরুদ্ধে আমাদের যে আইনগত পদক্ষেপ তা হবে। মোট কজনকে আটক করা হয়েছে? মোট 3 জন। যার বাড়ি থেকে আটক করা হয়েছে তার কি পূর্বের কোনো এই ধরনের মামলার সঙ্গে যুক্ত রয়েছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে কি? তবে আমরা মানুষের কাছে জানতে পারছি সে মানব পাচারের সাথে যুক্ত। তাদেরকে কবে আদালতে প্রেরণ করা হবে কি? আজকে প্রেরণ করা হবে। ধন্যবাদ স্যার। দশকানি জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠল শাসক দলীয় নেতার বিরুদ্ধে। ঘটনা খোয়াই এর দলাবিল এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম সুরজিৎ বড়ুয়া। অভিযোগ করেছেন এই জমির মালিক প্রয়াত উষা রানী করের পরিবারের সদস্য ডক্টর তরুণকান্তি ঘোষ। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তরুণকান্তি ঘোষ, বাড়ি শরৎপল্লী জিবি বাজার 79 টিলা। আমার দিদিমান উষা রানী করের নামে 10 কানি সম্পত্তি ছিল আছে দরাবিলটা কোন জায়গা? খোয়াই দলাবিলে। কিছুদিন আগে 2023 মে মাসে এখানে একটা পাম অয়েল কালটিভেশনের জন্য সুরজিৎ বড়ুয়া দলাবিলে উনি জায়গাটা দখল করে নিয়েছেন। তারপরে আমি টেলিফোনিক্যালি ভিডিওকে জানালাম জায়গাটা তো আমাদের, আপনারা কিভাবে পারমিশন দিলেন। তারপরে সেপ্টেম্বরের 6 তারিখ 2023 সুরজিৎ বড়ুয়া, ওর বাবার নাম পরেশ বড়ুয়া, উনি রঞ্জিত করের সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছেন যে 5 লাখের বিনিময়ে 30 বছরের জন্য জায়গাটা আমরা নিয়েছি ফর কাল্টিভেশন। এই রঞ্জিত কর 2014তেই মারা গেছে, ওনার এটা হচ্ছে ডেথ সার্টিফিকেট। আমার বক্তব্য, একটা মৃত ব্যক্তি যে 2014তে মারা গেছে, উনি 2023-এ কীভাবে সিগনেচার দিল। তারপরে এটা পাওয়ার পরে আমি এসডিএম অফিস খোয়াইতে কমপ্লেন করেছি, করার পরে ওরা কোনো অ্যাকশন নেয়নি। তারপরে সুরজিৎ বড়ুয়া আমার এখানে সব মাটি তুলে নিয়ে গেছে। তারপরে ওনার বিরুদ্ধে আমি এফআই করেছি থানাতে ফেব্রুয়ারি 22 তারিখ। আমার বক্তব্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এইসব যেসব লোকগুলি এইসব কনস্পিরেসি এবং ফোর্জারি কেসের সঙ্গে যুক্ত, তাদের যাতে একটা শাস্তি দেওয়া হয়, নাহলে আমাদের সমাজ ধ্বংস বা দূষিত হয়ে যাবে। আজকে আমার সঙ্গে করছে, কালকে আরেকজনের সঙ্গে করবে, এটা যাতে না হয়। এবং এই ডিটের মধ্যে আরও 8 জন ইনভলভ আছে। একজন হচ্ছে তাপস দাস, আর একজন হচ্ছে সুজিত পাল, যে রোটারি করছে ত্রিবিদ চক্রবর্তী, অ্যানাদার অ্যাডভোকেট মিঠুন নাথ। তো তারাও এটার মধ্যে কনস্পিরেসি থাকতে পারে। এটাই হচ্ছে আমার বক্তব্য। এই রঞ্জিত করের এই জমির সাথে কি সম্পর্ক? রঞ্জিত করে ওয়ারিশ মূলে উনিও একটা অংশীদার। উনি মারা গেছেন 2014-তে, আর ডিড করা হয়েছে 2023 সেপ্টেম্বরের 6 তারিখ। ডিড নাম্বারটাও আছে এখানে, আমার অ্যাপ্লিকেশন আছে, ডিটেলস। এখন তারা কি বলছে? না, এখন তারা বলছে যে ওই লোক করেছে। আপনার কি মনে হয় যে এই এগ্রিমেন্টটা পুরোপুরি অবৈধ? আমি এটাকে বলতে পারি টোটালি অবৈধ, কনস্পিরেসি, পুরো জালিয়াতি। কিভাবে?
হ্যাঁ মামলা করেছেন? হ্যাঁ, মামলা বলতে অ্যাপ্লাই করেছি, ওটা রেজিস্টার্ড হয়েছে। তাহলে এই কাগজটা যেখান থেকে আসলো সেখানে অবৈধ কাজ করা হচ্ছে আপনার দাবি সরকারিভাবে? সরকারিভাবে এটার যে হর্টিকালচার ডিপার্টমেন্ট যে অরিজিনাল ডিটটা দেওয়া হয়েছে, ওরা পারমিশন দিয়েছে, ওরা যুক্ত, আমি কনফার্ম হয়তো বলতে পারি না ওরা কিভাবে যে পারমিশনটা, এটা ওদের এটা দেখার সই টাকা ছিল কিসে যে পারমিশন দিয়েছে, সম্ভবত হর্টিকালচার ডিপার্টমেন্টের ডিরেক্টর, এটা আমি জানি না কে সিগনেচার, কিন্তু যেখান থেকে অ্যাপ্লাই করেছে যারা পারমিশন দিয়েছে অথরিটি দায়ী থাকবে। এখন আপনি কি চান? আমি চাই এইসব লোক যাতে যারা এইসব ফোর্জারি বা কনস্পিরেশন আমাদের সমাজে জড়িত থাকে, এটা আমি হই, আপনি হন, XYZ, এই ধরনের লোকগুলিতে যাতে কঠোর শাস্তি দেয়, সমাজ থেকে সমাজের পরিবেশটাকে যাতে সুস্থ রাখা হয়, এটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী স্টেপ নেয়। আপনার নামটা? ডক্টর তরুণকান্তি ঘোষ। বাড়ি? বাড়ি 79 শরৎপল্লী, জি বাজার। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রাবন্তী পর্দায়।